23শে জুলাই অর্থাৎ মঙ্গলবার ইতিমধ্যে সংসদের সপ্তম বাজেট অধিবেশন হয়ে গেছে। এই বিষয়কে সামনে রেখেই এবং এর পাশাপাশি এই বাজেট অধিবেশনের মাধ্যমে আদৌ বঙ্গের সাধারণ মানুষেরা কি কোনো রকমভাবে উপকৃত হবেন তা নিয়ে জানালেন অগ্নিমিত্রা পল। অন্যদিকে রাজ্যপালের হস্তক্ষেপ ছাড়াই বিধানসভার অন্দরমহলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 4 জনপ্রতিনিধি অর্থাৎ 4 নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এখনো পুরোপুরি পড়াশোনা করা হয়নি, বাট এগ্রিকালচার, কৃষক, ইনফ্রাস্ট্রাকচার, জবস ফর দ্য ইউথ, যুব সমাজের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এখানে অনেক কিছু করা হয়েছে। এটা নিয়ে আমরা খুব খুশি। ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে প্রায় 100টি জায়গাতে। ট্যাক্স যে স্ল্যাব, সের মধ্যেও কিছু চেঞ্জেস আনা হয়েছে। তো সব দিক থেকে আমরা খুশি আর কি। আজকের এই যে বাজেট অধিবেশন, এই অধিবেশনের ফলে বাংলার মানুষেরা কি কিছু পরিমাণে উপকৃত হবে? কারণ সেখানে কর্মসংস্থানের কথা জেনারেলি সবার জন্য যেটা বলা হয়েছে, সারা ভারতবর্ষের মানুষের জন্য, বাংলাও তার মধ্যে পড়ছে। কিন্তু স্পেসিফিক্যালি যে অ্যালটমেন্টের যে কথা যদি বলেন, সেখানে অন্ধ্রপ্রদেশ, বিহার অনেক বেশি টাকা পাচ্ছে, বাংলা পাচ্ছে না। আর বাংলা পাবেই বা কী করে? যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেদিনকে শপথ গ্রহণ 3rd টার্মের, সেই মুখ্যমন্ত্রী যদি অন্ধকার করে প্রতিবাদ করেন, তাহলে তার রাজ্যের মানুষদের এই অবস্থাই হবে। প্রতি পদক্ষেপে মানে এতে যাওয়া, এগেনস্টে যাওয়া, ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্র কাঠামো না মানা, সবাই মানছে। বিজেপি শাসিত, অবিজেপি শাসিত রাজ্য সবাই মানছে। আমি মানব না, আমি কোনো কিছু মানব না। আমি আমার মতো চুরি করব, আমি আমার মতো এ করবো, আপনাকে মানতে হবে। কোথাকার নিয়ম এটা? এরকমই হবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একজন দল পেয়েছি, এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যে মানুষের কথা কোনো দিন ভাবেননি। আজকে উনি বলছেন ভারত এবং বাংলার মধ্যে সম্বন্ধ ঠিক করতে হবে, সম্পর্ক। হোয়াট ইউ মিন? বাংলা একটা অন্য দেশ। আপনি চাইছেন আপনি বাংলা একটি অন্য দেশ করে আপনি তার প্রধানমন্ত্রী হবেন? আপনার সাহস হয় কী করে বলার যে বাংলার ভারতের মধ্যে সম্পর্ক ঠিক করতে হবে? হোয়াট ননসেন্স! আজকে এইরকম যে আমাদের দুর্ভাগ্য, যেরকম আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি, আজ এই ভাগ্যই যে বাকি রাজ্যরা অনেক বেশি পেলেও আমরা পেলাম না। আজকে দিদি, বিহারে আমরা দেখতে পেলাম যে পরিকাঠামোর দিক থেকে বাজেটে যথেষ্ট দেওয়া হচ্ছে এবং তার বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের রাজধানীর বললাম সেখানে বাংলা একেবারে বঞ্চিত, স্পেশালভাবে কোনো কিছু নেই। এখানে কি মোদী সরকার বা তৃতীয় যে সরকার, এনডিএ সরকার, সেখানে জোট বাঁচানোর জন্যই কি বাজেট করা হচ্ছে সেভাবে? দেখুন, জোট বাঁচানো এইসব তো নয়। আমি তো বললাম এগ্রিকালচার নিয়ে সবাই যেটা পাচ্ছে আমরা পাবো। আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে সবাই যেটা পাবে আমরাও পাবো। যুব সমাজের চাকরি নিয়ে যেটা কর্মসংস্থানের ব্যাপার হচ্ছে, যেগুলো সবার জন্য রয়েছে, তারা সবার জন্যই হবে। আর আপনি সবসময়তে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মানবেন না। আপনি প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করবেন, প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু যুক্তিযুক্তভাবে। আজকে আমাদের রাজ্যপাল বলেছেন যে যাদের দুজনের এমএলএর যে হয়েছে মানে শপথ গ্রহণ, সেটা অসাংবিধানিক। কেন করলেন? কেন অসাংবিধানিকভাবে করছেন? আজকেও আবার 4 জনকে নিয়ে আসা হয়েছে শপথ বাক্য পাঠ করার জন্য। আমি কোনো কথা শুনবো না, আমি গণতন্ত্র মানব না, আমি সংবিধান মানব না, আমি আমার মতো সংবিধান তৈরি করব, এই বললে তো হবে না। আমরা সাফার করছি, মানুষ সাফার করছে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।